Hello engineers, welcome to Civil Engineering Academy official YouTube channel. Today I will discuss about expected cutoff WPSC Junior Engineer Civil Electrical Mechanical Recruitment Examination 2022. তোমাদের অলরেডি আজকে তোমাদের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে এস্টিমেটেড ভ্যাকান্সি টোটাল বলেছে যে ভ্যাকান্সি লিস্ট তোমার দিয়েছে WPSC তার ওয়েবসাইটে। সেখানে সিভিল ব্রাঞ্চের জন্য আছে 852 852, ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের জন্য আছে 68 নাম্বার অফ ভ্যাকান্সি, মেকানিক্যাল ব্রাঞ্চের জন্য আছে 73 নাম্বার অফ ভ্যাকান্সি। এই যে ভ্যাকান্সি লিস্টটা দিয়েছে তাতে তোমার রিটেনে কাট অফ কত যেতে পারে, ইন্টারভিউ কত ডাকবে তার একটা মোটামুটি আইডিয়া দিব তোমাদের সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই তিনটে ব্রাঞ্চের জন্যই। তো এর আগে আমি অলরেডি কাট অফ করেছি, তার আশেপাশেই তোমার এই কাট অফ যাবে। তো সেই হিসাবে তোমরা নার্ভাস না হয়ে পড়াশোনা করো, যেহেতু ভ্যাকান্সি অনেক হিউজ ভ্যাকান্সি 852 ফর সিভিল ইঞ্জিনিয়ারিং, হিউজ ভ্যাকান্সি একটা স্টেটে এত ভ্যাকান্সি জেনারেলি একটা গুড অপরচুনিটি তোমাদের জন্য যারা রিটেনে ভালো করেছো। যারা রিটেনে মনে হচ্ছে নম্বর একটু কম আছে তাদের জন্য বলে রাখি ইন্টারভিউর জন্য তোমরা পড়াশোনা করো। তোমরা ইন্টারভিউ 100 নম্বর এখনো আছে, সেখানে একটা ভালো স্কোরিং করলে অবশ্যই তোমরা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদেরকে একটা মোটামুটি আইডিয়া দিচ্ছি, কাট অফটা রিসেন্টলি দিয়ে দেবে, ওটাও রেজাল্টটা তোমার এই মান্থই পাবলিশ করে দেবে। তো কাট অফটা তোমরা এখনো বুঝে যাবে। তো মোটামুটি অনেকে টেস্ট করছো বলে ভিডিওটা বানানো যে এক্সপেক্টেড কাট অফ কত হবে, মিনিমাম কত পেলে ইন্টারভিউ ডাকবে, ঠিক আছে। অনেকে ডিপার্টমেন্ট সম্পর্কে একটু জানতে চেয়েছিলে যে কোন কোন ডিপার্টমেন্টে কি কি কাজকর্ম হচ্ছে, নতুন কি কি ডিপার্টমেন্ট ঢুকেছে এর মধ্যে, আর ইন্টারভিউ যে রেশিওগুলো তোমাদের সেগুলো আমি বলবো। দেখো এখানে যেটা বলছি যে ডিপার্টমেন্ট ওয়াইজ কাট অফ কত যাবে, ডিপার্টমেন্ট ওয়াইজ বলতে এবার দেখো পিডাব্লিউডিতে ভ্যাকান্সি অনেক কম, সেই হিসাবে পিডাব্লিউডিতে তোমার আছে 132টা ওভারঅল, তার মধ্যে জেনারেলে তোমার আছে 70টা, মানে 70 জন ক্যান্ডিডেট তোমরা জেনারেল ক্যান্ডিডেট যারা তোমরা পিডাব্লিউডি ডিপার্টমেন্ট পাবে। তো সেক্ষেত্রে পিডাব্লিউডি কাট অফ এবার ডিপার্টমেন্টে হিউজ যাবে। তারপরে অনেকের ইচ্ছা, আমি দেখেছি ইন্টারভিউ নিতে নিতে অনেকের পিএইচই ডিপার্টমেন্ট অনেকে চাইছে জেজিএম প্রজেক্টের জন্য, বা অনেকে যারা ওয়েবেলের থ্রুতে কাজ করছে অলরেডি পিএইচিতে, তারা ফার্স্ট অপশন অনেকেই পিএইচই দেবে, ঠিক আছে। তো পিএইচির কাট অফও তোমার এবার ভালো যাবে। তারপরে ইরিগেশন একটা হিউজ ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি 30.39%। তো ইরিগেশন ভ্যাকান্সি তোমার ওভারঅল কাট অফের থেকে যে লাস্ট রিকমেন্ডেড যে ক্যান্ডিডেট হবে তার থেকে বেশি যাবে। তো সেটা কত কি যাবে সেটা নিয়ে আমি ডিসকাস করছি। দেখো এখানে বলে রাখি যে ডিপার্টমেন্ট ওয়াইজ যে তোমার ভ্যাকান্সিগুলো বলেছে তার রেসপেক্টে বিগত দিনের, মানে সবটাই তো হট করে আমি একটা বলে দিলাম সেটা তো হয় না, সবকিছু একটা অ্যানালাইসিস থাকে। তার রেসপেক্টে আমি বলি যে দেখো এখানে তোমার কাট অফের কথা, ফর সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের কথা আমি বলি যে ডাব্লিউবিপিএসসি 2022 তোমার সিভিল ব্রাঞ্চের জন্য, ঠিক আছে। সিভিল ভ্যাকান্সি কত আছে, ভ্যাকান্সি আছে 852টা ভ্যাকান্সি তোমার আছে। তো তার রেসপেক্টে কাট অফ রিটেনে কত যাবে আর ওভারঅল কত যাবে সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো যে আনরিজার্ভ ক্যাটাগরি ইউআর, ইউআর এর জন্য তোমার আউট অফ 200তে একটা রাখি, আউট অফ 200 রিটেনে তোমাদের কত যাচ্ছে, আর আউট অফ 300 কত যাবে, ঠিক আছে। তো 200-র মধ্যে তোমার ইউআরএ আনরিজার্ভ ক্যাটাগরিতে তোমার 852 জন্য বা 52টা ভ্যাকান্সির জন্য কাট অফ মানে 100 থেকে 105 যাবে, ঠিক আছে, মানে 105 ধরলাম, ঠিক আছে। আর ওভারঅল তোমার এটা 180 যাবে, 180 প্লাসই যাবে, ঠিক আছে। তোমার ওবিসি এ, ওবিসি এর জন্য তোমার এই কাট অফটা যাবে 85 থেকে
তোমার 90-র মধ্যে, ঠিক আছে, 90। আর ওভারঅল যদি বলে রাখি সেক্ষেত্রে ওবিসি এর জন্য যাবে 155 প্লাস, 155 প্লাস। তোমার থাকছে ওবিসি বি, বিসি বি। ওবিসি বি এর ক্ষেত্রে তোমার এটাও যাবে 100 থেকে 105, কারণ ওবিসি বি এর কাট অফ একটা জেনারেল সমান আসবে, প্লাস ওর 6% 7% সংরক্ষণ। সেক্ষেত্রে তোমার ভ্যাকান্সি ওভারঅল ভ্যাকান্সির তোমার ওবিসি বি এর জন্য 55টা আছে, তো কাট অফ ইউজ কাট অফ ওবিসি বি ক্যাটাগরি অনেকে আছে, তো এখানেও ওভারঅল তোমার চলে যাবে 175 প্লাস আউট অফ 300, 175 প্লাস, ঠিক আছে। তারপর থাকলো কি এসসি, এসসির জন্য তোমাদের রিটেনে কাট অফ, যেহেতু এসসির ভ্যাকান্সি হিউজ ভ্যাকান্সি এখানে আছে, এসসির জন্য 73টা আউট অফ 852, 20%, ঠিক আছে। তো এর জন্য রিটেনের যে কাট অফটা মানে আসবে সেটা মোটামুটি আমার মনে হচ্ছে এটা 75 থেকে 80-র মধ্যে থাকবে, ঠিক আছে, 75 থেকে 80। আর যে ওভারঅল আউট অফ 300 সেক্ষেত্রে এসসি তোমার 145 প্লাসই যাবে, 145 প্লাস ফর 173 নাম্বার অফ ভ্যাকেন্সি ফর এসটি ক্যাটাগরি স্টুডেন্ট। আর এসটির জন্য তোমার ক্যাটাগরি যদি আউট অফ 200 রিটেনের কাট অফ যেটা আসবে সেটা তোমার 30 ধরো, 30। আর ওভারঅল কিন্তু তোমার 121টা আছে, তো এটা ওভারঅল 75 প্লাস যারা পাবে তারা কিন্তু চাকরি সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। 121টা টোটাল, 121টা ভ্যাকান্ট হয় না, ঠিক আছে, ওটা থেকে যায়, ওটা পরপর 3 বছর যদি ভ্যাকান্ট না হয় সেটা জেনারেল তোমার ভ্যাকান্সি হিসেবে ট্রিট হয়ে যায়, ঠিক আছে। তো এটা হলো তোমার আউট অফ 300 আর এটা আউট অফ 200। তো এর উপরে তোমার লাস্ট রিকমেন্ডেড ক্যান্ডিডেট যারা চাকরি পাবে, যারা চাকরি পেতে চাও, এটা বলছি না যে তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ, এটা বলছে যারা চাকরি পেতে চাও, একটা যে কোনো একটা চাকরি লাগবে, সেক্ষেত্রে বলছি ওভারঅল যারা জেনারেল ক্যাটাগরিতে আসবে 180 প্লাস রাখার চেষ্টা করো আউট অফ 300। যারা ওবিসি এই ক্যাটাগরিতে আছে তারা রাখার চেষ্টা করো 155 প্লাস। যারা ওবিসি বি ক্যাটাগরি আছে তারা আউট অফ 300 রাখার চেষ্টা করো 175 প্লাস। যারা এসসি ক্যাটাগরি আছে তারা রাখার চেষ্টা করো 145 প্লাস। যারা এসটি ক্যাটাগরি আছে তারা রাখার চেষ্টা করো আউট অফ 375 প্লাস, ঠিক আছে। এটা তোমার বললাম যেটা সেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আউট অফ 300 আর আউট অফ 200 কত কাট অফ তোমার আসতে পারে, ঠিক আছে। এবার যেটা বলবো সেটা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ। ধরো সাপোজ তুমি চয়েস সিট দেবে, সে চয়েস সিটে কত কাট অফ যেতে পারে তার একটা অ্যানালাইসিস আমি দিচ্ছি যে ডিপার্টমেন্ট ওয়াইজ, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো সেই হিসাবে যাদের রিটেন নম্বর বেশি আছে বা কম আছে তারা একটা অ্যানালাইসিস করে পড়াশোনা করতে পারবে। ডিপার্টমেন্ট ওয়াইজ কাট অফ, অ্যাপ্রক্স কাট অফ, অ্যাপ্রক্সিমেট যে কাট অফটা আসবে সেটা তোমাদের বলি, কারণ এটা আশেপাশেই আসবে। আমার অ্যানালাইসিসে যেটা মনে হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ যে কাট অফটা তোমার আসবে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে পিডব্লিউডি ডিপার্টমেন্ট। দেখো পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, ঠিক আছে। পিডব্লিউডি ডিপার্টমেন্টে এবার সব পিডব্লিউডির যেসব উইংসগুলো আছে সবগুলো মিলে তোমার ভ্যাকান্সি বলেছে 132টা। তার মধ্যে জেনারেল ক্যাটাগরিতে তোমার আছে 70 নাম্বার অফ ভ্যাকান্সি, তোমার ওভারঅল তোমার 53%, ঠিক আছে। যদি জেনারেলে ফর পিডব্লিউডি ফর ইউআর ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে বলছি, ক্যাটাগরি ওয়াইজ আর একটু কমবে। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে তোমাকে পেতে হবে ওভারঅল তোমার লাস্ট রিকমেন্ডেড ক্যান্ডিডেট জেনারেলে যদি 180 প্লাস হয়, ওভারঅল তোমার পিডব্লিউডি পেতে গেলে পেতে হবে 220 প্লাস টার্গেট রাখো আনরিজার্ভ ক্যাটাগরি, ঠিক আছে। এরপর এবছরের জন্য পিএসসির জন্য তারপর আমি যেটা দেখলাম ডিমান্ড সেটা হচ্ছে পিএইচই। অনেকে রিলেশন চাইছে, কিন্তু পিএইচই দেখছি অনেকের সেকেন্ড অপশন বা ফার্স্ট সেকেন্ডের মধ্যে আছে। পিএইচির ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি যারা তোমরা আছো
তাহলে ধরে রাখো যদি পিএইচডি ডিপার্টমেন্ট পেতে চাও, পিএইচডি ডিপার্টমেন্ট তোমার আছে টোটাল ভ্যাকান্সি 16%, 16%, 139টা টোটাল পোস্ট আছে, তার মধ্যে আনরিজার্ভে আছে তোমার 73টা। 73টা যদি থাকে সেক্ষেত্রে তোমার পিএইচডিতে কিন্তু কাট অফ তোমার ওভারঅল যেটা যাবে সেটা আমার মনে হচ্ছে 205 থেকে, যাতে ওভারঅল 205 থেকে 220 ধরো, মানে প্লাস যারা 220 প্লাস বা তারা অনেকে পিএইচডি অপশন থাকে সেক্ষেত্রে তোমার তারা দিতেই পারে। কিন্তু রেঞ্জটা আমি বলে দিচ্ছি, সেক্ষেত্রে তোমার চয়েস সিট তোমার ফিল আপ করতে তোমাদের সুবিধা হবে বা ডিপার্টমেন্ট পেতে তোমাদের সুবিধা হবে যে কোন নম্বরটাতে আমি সেই ডিপার্টমেন্টটা পাবো। তারপরে যেটা আসছে ইরিগেশন ওয়াটারওয়ে ডিপার্টমেন্ট, আইএনডব্লিউডি। আইএনডব্লিউডি টোটাল ভ্যাকান্সি 30% আছে, সেক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি একটা ছেলে ইরিগেশন ডিপার্টমেন্ট তোমার পেয়ে যাবে। লাস্ট রিকমেন্ড ক্যান্ডিডেট যদি 180 প্লাস হয় সেক্ষেত্রে তোমার ইরিগেশন যদি ডিপার্টমেন্ট সে পেতে চাই আইএনডব্লিউডিতে তোমার 195 থেকে 195 প্লাস থেকে 220 ধরো, মানে এই রেঞ্জটার মধ্যে তোমার যারা পাবে তারা ইজিলি ইরিগেশন ডিপার্টমেন্ট তোমরা দিতে পারো, ঠিক আছে। যেহেতু এখানে ভ্যাকান্সি অনেক আছে, একই নম্বর তো অনেকে পাবে, ওই 1 নম্বর 2 নম্বর ডিফারেন্সের জন্য অনেকটা ভ্যারি করে যায় ওভারঅল, ঠিক আছে। আর বাকি যেটা ক্যাটাগরি রেখেছি পিএনআরডি, যারা স্টুডেন্টদের ডিমান্ড অনুযায়ী অনেকে পিএনআরডি ডিপার্টমেন্টে চাকরি করতে চাই, কিন্তু জেনারেলি পিডাব্লিউডি, পিএইচডি, ইরিগেশন, আইএনডব্লিউডি এই তিনটে তোমাদের 1 2 3 এ রাখে। পিএনআরডি ডিপার্টমেন্টে তোমার 185 থেকে যারা তোমার 195 বা 200 এই রেঞ্জে থাকছো তারা এই ডিপার্টমেন্টটা পেয়ে যাবে, ঠিক আছে, পিএনআরডি ডিপার্টমেন্ট। আর প্ল্যানিং এন্ড স্ট্যাটিস্টিক, যেটা প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট পিএনএস আনরিজার্ভ ক্যাটাগরিতেও তোমার এটা তোমার সেম রাখছি, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে পেলে তোমরা পেয়ে যাবে। এবার তোমার প্রশ্ন হচ্ছে যে এমইডি ডিপার্টমেন্ট, এমইডি ডিপার্টমেন্টও সেম, এমইডি তোমার এই রেঞ্জটাতে তোমরা পেয়ে যাবে। এমইডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারে, এখানেও 185 থেকে 100 তোমার 200-র মধ্যে পেয়ে যাবে। তাহলে 180 থেকে 185, বাকি যে তোমার 1.7% থাকছে, তো এই যে টোটাল 6টা ডিপার্টমেন্টে তোমার ভ্যাকান্সি আছে 98.68%। তো 1.5% তোমার ভ্যাকান্সি মোটামুটি ধরে রাখো যে ও যারা 180 প্লাস থেকে 185-র মধ্যে জাস্ট কাট অফ ক্লিয়ার করবে বা লাস্ট রিকমেন্ড ক্যান্ডিডেট হবে, সেক্ষেত্রে তারা সেই ডিপার্টমেন্টটা তোমরা পাবে। যেসব বাকি যেসব ডিপার্টমেন্টগুলো তোমার আছে 2-4টে করে ভ্যাকান্সি, সেই ডিপার্টমেন্টগুলো পাবে। এবার ব্যাপার হচ্ছে যে তোমার এটা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ কাট অফ, আমি বললাম সেই রেঞ্জে তোমরা পড়াশোনা কোন স্টেজে আছে দেখে নাও। আর তোমাদের যে ওভারঅল যে জেনারেল ক্যাটাগরিতে 385টা ভ্যাকান্সি আউট অফ 852, তোমার যাদের মার্কস 180 প্লাস ওভারঅল আসবে তারা কিন্তু অবশ্যই সিলেক্ট হয়ে যাবে এবছর। আর রিটেনে যারা মোটামুটি 100 প্লাস যারা পাচ্ছ আন্ডার ক্যাটাগরিতে, বা ম্যাক্সিমাম 105 পর্যন্ত যাবে কাট অফ, তার বেশি যাওয়ার কথা নয়, তারা ইন্টারভিউর জন্য পড়াশোনা করো। তো সেই হিসাবে একটা ডিপার্টমেন্ট পেতে গেলে বা একটা চাকরি পেতে গেলে কত নম্বর ইন্টারভিউ তুলতে হবে সেই গাইড করে তোমরা পড়াশোনা করো। ইন্টারভিউ খুব রিসেন্টলি স্টার্ট হয়ে যাবে, তোমাদের ইন্ডিভিজুয়াল রিটেনের কাট অফও দিয়ে দেবে। যারা রিটেনের নম্বর বেশি পাচ্ছ তারা তো অনেকটা এগিয়ে, ঠিক আছে, যা রিটেনে তোমরা নম্বর পাচ্ছ তারা তো অনেকটাই তোমরা এগিয়ে আছো। এটা ওভারঅল আউট অফ তোমার 300 তোমরা বললাম, বা তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ যে কাট অফটা বললাম সেটা অ্যাপ্রক্স কাট অফ, কিন্তু এটা ধরে তোমরা এগোও, দেখবে সেই ডিপার্টমেন্ট অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর একটা জিনিস যে পিডাব্লিউডি এর আগে আমি যেগুলো বলেছি যে কাট অফটা ওভারঅল, এর আগে আমি ভিডিওতে অলরেডি বলেছিলাম, সেখান থেকে একটু মডিফাই করে তোমাদেরকে বলে দিলাম যে তোমাদের ডিপার্টমেন্ট চয়েস সিটে তোমাদের ফিল আপ করতে সুবিধা হবে। প্লাস অনেকে আছে যারা ধরো 120 প্লাস 220 প্লাস, যারা রিটেনে 165 170 175 180 যারা পাচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে, তারা ইন্টারভিউ তোমার 45 থেকে 55 এর মধ্যে পেলে পিডাব্লিউডি পেয়ে যাচ্ছে তোমরা, ঠিক আছে।
এবার সেক্ষেত্রে সেফ স্কোর যদি বলে রাখি, আনরিজার্ভ ক্যাটাগরিতে একটা চাকরি পেতে গেলে 140 প্লাস যদি আনরিজার্ভ ক্যাটাগরি থাকো তোমরা, তো সেক্ষেত্রে ইন্টারভিউ যদি 40 পাও তো তোমরা চাকরি পেয়ে যাচ্ছ যে কোনো একটা ডিপার্টমেন্ট। হুম। এবার সেই ডিপার্টমেন্টের ডিমান্ড যেহেতু পিডাব্লিউডি ইরিগেশনে হিউজ ভ্যাকান্সি, 30 নাম্বার অফ ভ্যাকান্সি, সেক্ষেত্রে তোমরা যদি সেকেন্ড ফার্স্ট অপশন ইরিগেশন দাও 195 বা তুলতে পারো, তোমরা দেখে পেয়ে যাবে সেই ডিপার্টমেন্টটা, ঠিক আছে। পিডাব্লিউ ডিপার্টমেন্ট যেহেতু নাম্বার অফ ভ্যাকান্সি কম আছে, তো সেক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফটা হাই যাবে। যারা 70 জন এমন আছে যারা তোমরা রিটেনে অনেকেই আছো যারা 170 175 উপর পেয়েছো, 70 স্টুডেন্ট অলরেডি আছোই তোমরা, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো একটা জিনিস বলে রাখি যে নার্ভাস না হয়ে বাকি ডিপার্টমেন্ট আরো সব ডিপার্টমেন্ট আছে, ইরিগেশনে ভাবা যায় একটা ডিপার্টমেন্ট 259 যেটা গত বছর কোনো ইঞ্জিনিয়ার নেয়নি বলে, যারা ইরিগেশন ডিপার্টমেন্টের চাকরি করতে চাও তাদের জন্য একটা গুড অপরচুনিটি। তোমরা ইরিগেশন ডিপার্টমেন্ট দিয়ে দিবে, যারা রেঞ্জ 150 থেকে 160-এর মধ্যে আছো, বা তারা ইন্টারভিউ দেখবে 40 পেলেই তোমরা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যারা পিএইচডি ডিপার্টমেন্টে চাকরি করতে চাইছো, পিএইচডি যারা 160, 65, 155, ওরাও ইন্টারভিউ ভালো দিলে পিএইচডি ডিপার্টমেন্ট পেয়ে যাবে। পিএনআরডি, এমইডি, প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি কাছাকাছি সেম কাট অফ একই রেঞ্জে আসবে মোটামুটি। আর যেটা থাকবে সেটা হচ্ছে যে বাকি যে ডিপার্টমেন্ট যারা নর্মাল লাস্ট রিকোয়ারমেন্ট ক্যান্ডিডেট, বাকি ডিপার্টমেন্টগুলো তোমরা পাবে। অনেকের আবার ফার্স্ট অপশন সেই ডিপার্টমেন্টগুলো থাকতে পারে। তো ঠিক আছে, তোমরা কাট অফটা এটা ভেবে তোমরা পড়াশোনা করো, দেখবে সাকসেস অবশ্যই আসবে। আর এই যে ভ্যাকান্সি সিভিলের, এটা অনেক হিউজ ভ্যাকান্সি, ঠিক আছে, 852।